বাংলাদেশ নারী ফুটবল দলের অচল অবস্থা শেষ হচ্ছে না সহসায়। অনুশীলনেও আসছেন না সাবিনা মনিকারা। তবে কি অবসরের দিকেই পা বাড়াচ্ছেন নারী ফুটবলাররা? প্রধান কোচ পিটারের অনুপস্থিতিতে এতদিন মেয়েরা অনুশীলন করছিল সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর অধীনে। তবে বাটলার দেশে ফেরাতেই আবার নতুন করে মেয়েদের সাথে বিতর্কের সৃষ্টি হয়েছে। এতদিন মেয়েরা প্র্যাকটিসে আসলেও প্রধান কোচ মাঠে আসাতেই বদলেছে সম্পূর্ণ দৃশ্যপট। হাতে গোনা কয়েক জুনিয়র ফুটবলার প্র্যাকটিসে আসলেও মাঠে আসছেন না সিনিয়ররা। এই সমস্যায় বৃহস্পতিবার রাতে ব্রিফিং করেন আন্দোলনে থাকা নারী ফুটবলাররা। ব্রিফিংয়ে জেমস বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল আছেন বলে জানান মাসুরা সানজিদারা। সর্বশেষ উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে বিতর্কের জন্ম হয় সিনিয়র ফুটবলার মনিকা চাকমার কথায়। এই মিডফিল্ডারের ভাষ্যমতে কোচ পিটারের সঙ্গে সিনিয়রদের সম্পর্ক ভালো ছিল না এবং সিনিয়রদের পছন্দ করতেন না কোচ। মেয়েদের আপত্তির পরেও বাফুফে নতুন করে এই ব্রিটিশ কোচকে নিয়োগ দেয় 2 বছরের জন্য, আর এখানেই মেয়েদের আপত্তি। কিন্তু বাফুফের সিদ্ধান্ত হচ্ছে তারা বাটলারকে দিয়েই চালাবে মেয়েদের ফুটবল। গত বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, মেয়েদের সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। তবে এদিকে মেয়েদের ঐক্যে ফাটল ধরানোর জন্য 18 জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোরও গুঞ্জন শোনা যাচ্ছে। বাফুফে কারণ দর্শাও নোটিশের পথে হাঁটলে আরও কঠোর সিদ্ধান্তের দিকেও যেতে পারে বলে জানান নারী ফুটবলাররা। টানা দ্বিতীয়বার শিরোপা জিতে মেয়েরা তেমন কিছু পায়নি বাফুফে থেকে। ফেডারেশনের বাইরে থাকা অনেক প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়ে তাদের হাতে অর্থ পুরস্কার তুলে দিলেও এখন পর্যন্ত দিতে পারেনি বাফুফে। বাফুফের দেয়া এর প্রতিশ্রুতি অনুযায়ী 1.5 কোটি টাকার বোনাস এখনও পাননি সাবিনা মনিকারা।